সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর রসায়ন বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের শতকরা সংযুক্তি নিয়ে তোমাদের আলোচনা করব। শতকরা সংযুক্তি নির্ণয়, সেখানে আমি তুমি দেখো, সবাই দেখতেছো আশা করি, HClO4 পারক্লোরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, এর মধ্য থেকে আমি HClO4 যৌগের শতকরা সংযুক্তি নির্ণয় করে তোমাদের বাকি যে কোনো যৌগের শতকরা সংযুক্তি যাতে তোমরা সহজেই নির্ণয় করতে পারো, সেজন্য আজকে এই পাঠটি আমি আলোচনা করতেছি। প্রথমে আমরা কি করব, যে যৌগের শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে। শতকরা সংযুক্তি বলতে আমরা বুঝবো এই যৌগে যতগুলো মৌল আছে সবগুলো মৌলের শতকরা সংযুক্তিকে যোগ করলে টোটাল শতকরা সংযুক্তি হবে 100%। তাহলে ওই 100%-এর মধ্যে হাইড্রোজেন কত পার্সেন্ট নিয়ে আছে, ক্লোরিন কত পার্সেন্ট নিয়ে আছে, অক্সিজেন কত পার্সেন্ট নিয়ে আছে, সেটা আমরা আলাদা করে নির্ণয় করে শতকরা সংযুক্তি নির্ণয় আমরা শিখব। প্রথমে আমরা যে কাজটি করব সেটা হলো আণবিক ভর বের করতে হবে। HClO4 এর আণবিক ভর, তোমরা জানো আণবিক ভর নির্ণয় করতে গেলে পারমাণবিক ভরের প্রয়োজন হয়। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, হাইড্রোজেনের একটি পরমাণু আছে 1:1। ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, ক্লোরিনের একটি পরমাণু আছে *1 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, চারটি পরমাণু আছে 416, 1 প্লাস 35.5 আর 416 64, তাহলে আমাদের হচ্ছে 100.5। তাহলে আমাদের আণবিক ভর বের হয়ে গেল 100.5। তাহলে আমাদের 100.5 ভাগ ভরের HClO4 হাইড্রোজেনের পরিমাণ আমাদের হাইড্রোজেনের পারমাণবিক ভর, আমরা যখন টোটাল পরমাণু সংখ্যা দিয়ে পারমাণবিক ভরকে গুণ করে যে ভরগুলো আমরা পাচ্ছি সেগুলোকে আমরা উপরে লিখব, মোট ভরকে আমরা নিচে লিখব। আমরা যদি একটু খেয়াল করি সবাই, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, মোট ভর হচ্ছে 100.5 ইন্টু 100%। একইভাবে ক্লোরিনের পরিমাণ যদি আমরা নির্ণয় করি, ক্লোরিনের ভর কত আছে এখানে 35.5 বাই 100.5 ইন্টু 100%। অক্সিজেনের পরিমাণ আমাদের কত আছে এখানে 64 বাই 100.5 ইন্টু 100%। তাহলে আমরা কি দেখতে পাইলাম? আমরা দেখতে পাই আমাদের যে মোট ভর দেওয়া আছে আমাদের, সে মোট ভর হলো 100.5 ভাগ ভরের HClO4 এ হাইড্রোজেন কত ভাগ আছে সেটি জানার জন্য আমরা তার মোট ভরকে মোট আণবিক ভর দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে আমরা একটি ভর পেয়ে যাই। সে ভর আমাদের শতকরা সংযুক্তি নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে। একটু আমরা যদি খেয়াল করি, 1/100.5, 35.5 বাই 100.5, 64 বাই 100.5। তোমরা ক্যালকুলেট করলে, যদি একটু চিন্তা করো, ক্যালকুলেট করলে আমাদের বের হয়ে আসবে কোন মৌলটির কত পার্সেন্ট আছে।
তাহলে আমাদের যদি একটু খেয়াল করি আমরা যে কোন মৌলটির কত পার্সেন্ট আছে, তাহলে প্রথমটা আসতেছে 0.99%। তাহলে আমাদের দ্বিতীয়টার মোট ভর হচ্ছে 35.5। সেই ক্ষেত্রে 35.5কে আমরা গুণ করব 100 দ্বারা, সেই গুণফলকে আমরা ভাগ করব 100.5 দ্বারা। তাহলে আমাদের কত আসে? 35.32%। আর অক্সিজেনের পরিমাণ দেখো, অক্সিজেনের মোট ভর হচ্ছে আমাদের 64। তো 64 যদি আমাদের মোট ভর হয়, গুণ করব 100 দ্বারা, ভাগ করব 100.5 দ্বারা। তাহলে আমাদের কত আসতেছে? 63.68%। তাহলে দেখো, এই 3টা পার্সেন্টকে যদি আমরা যোগ করি, এই 3টা পার্সেন্টেজকে যদি আমরা যোগ করি, তাহলে টোটাল পার্সেন্টেজের পরিমাণ হবে 100% অথবা একদম কাছাকাছি। তাহলে আমাদের যে কোনো যৌগ আমাদেরকে দিলে আমরা অবশ্যই প্রথমে আণবিক ভর বের করে নিব। আণবিক ভর বের করার পর আমাদের ওই যৌগের আণবিক ভর দ্বারা তাদের প্রত্যেকটা মৌলের মোট পারমাণবিক ভরকে ভাগ করে 100 দ্বারা গুণ করে দিলে যে পার্সেন্টেজটা আমাদের আসবে, সেটাই হচ্ছে আমাদের শতকরা সংযুক্তি। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার আমরা বলতে পারি হাইড্রোজেন কত পার্সেন্ট? 0.99%। আমাদের ক্লোরিন কত পার্সেন্ট? 35.32%। আমাদের অক্সিজেন কত পার্সেন্ট? 63.68%। তো আশা করি তোমরা সবাই এইভাবে যে কোনো মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারবে। তো এভাবে তোমরা আণবিক ভর আগে বের করে নিবা। এই জায়গাটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদেরকে খেয়াল করতে হবে কোন মৌলের কতটি পরমাণু আছে। হাইড্রোজেনের আছে 1টি, ক্লোরিনের 1টি, অক্সিজেনের 4টি। তাদের আপেক্ষিক পারমাণবিক ভরকে পরমাণুর সংখ্যা দ্বারা গুণ করার পর যে ভরটা আমরা পাই, এই ভরটাকেই প্রত্যেকটা মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করতে গিয়ে উপরে লিখতে হচ্ছে। তাহলে আমাদের এই যে লাল কালি দিয়ে আমি তোমাদেরকে চিহ্নিত করলাম, এই ভরটাকে আমরা উপরে দিব। প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা করে আছে। এই অংশটা আছে হাইড্রোজেনের জন্য, এই অংশটা ক্লোরিনের জন্য, এই অংশটা অক্সিজেনের জন্য। তো হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, পরমাণু হচ্ছে 1টা, সেজন্য 1 দ্বারা গুণ করি। ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, ক্লোরিন আছে 1টা, সেজন্য 1 দ্বারা গুণ করি। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, 4টি পরমাণু আছে, 4 দ্বারা গুণ করি। পরমাণুর সংখ্যা দিয়ে পারমাণবিক ভরকে গুণ করার পর যে ভরটা আমরা পাই, সেই ভরটাকে আমরা ইউজ করে শতকরা সংযুক্তি নির্ণয় করে থাকি। আমি আশা করি তোমরা সবাই শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারবে। পরবর্তীতে আমরা আজকে আলোচনা করব আমাদের জানতে হবে যে আমাদের কোন একটা বিক্রিয়া আমাদেরকে যদি দেওয়া হয়, সেই ক্ষেত্রে ওই বিক্রিয়াকে আমরা কিভাবে সমতাকরণ করব, সমতাকরণ কিভাবে করা যায় সে সম্পর্কে আজকে আমরা একটু ধারণা নিব। প্রথমে আসো বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ। আমরা জানি রসায়নে রাসায়নিক সমীকরণ গুরুত্বপূর্ণ বিষয়। তো আসো আমরা শিখবো আজকে রাসায়নিক সমীকরণ কি। রাসায়নিক সমীকরণ ও এর লেখার নিয়ম। রাসায়নিক সমীকরণ ও এর লেখার নিয়ম, এটা আমরা এখন একটু দেখব। প্রথমে আসো রাসায়নিক সমীকরণ কাকে বলে। একটি রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তা সংশ্লিষ্ট বস্তুসমূহের, আমরা সংজ্ঞাটা লিখব, একটি রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তা সংশ্লিষ্ট
বস্তুসমূহের প্রতীক, সংকেত প্লাস মাইনাস সমান অ্যারো ইত্যাদি চিহ্ন দ্বারা সংক্ষেপে প্রকাশের পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে। একটি রাসায়নিক বিক্রিয়া যা ঘটে তা সংশ্লিষ্ট বস্তুসমূহের প্রতীক, সংকেত প্লাস মাইনাস সমান অ্যারো ইত্যাদি চিহ্ন দ্বারা সংক্ষেপে প্রকাশের পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে। দেখো কষ্ট করে, আমরা যদি এখন লিখতে যাই H2 প্লাস O2 তৈরি করলো H2O। H2টা হচ্ছে আমাদের গ্যাস, O2টা আমাদের গ্যাস, H2টা হচ্ছে আমাদের লিকুইড। তাহলে আমাদের একাধিক বিক্রিয়ক আছে, এখানে প্রতীক আছে, ওদের সংকেত আছে, যেমন পানির সংকেত H2O, মাঝখানে প্লাস চিহ্ন ব্যবহার করেছি, তীর চিহ্ন ব্যবহার করেছি। এই সমীকরণটি হলো রাসায়নিক সমীকরণ। তাহলে আমাদের এই যে আমি একটি অণুর নিচে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জি লিখলাম, জি দ্বারা তার স্টেট বোঝাচ্ছে, অর্থাৎ তার অবস্থা বোঝাচ্ছে। এটা গ্যাসীয়, এটাও গ্যাসীয়, এটা হচ্ছে লিকুইড, বা লিকুইড শব্দের অর্থ হচ্ছে তরল। তাহলে আমাদের রাসায়নিক সমীকরণ কাকে বলে তোমরা নিশ্চয়ই লিখেছ। এখন রাসায়নিক সমীকরণ লেখার নিয়মাবলী কি হবে? তো রাসায়নিক সমীকরণ লেখার নিয়মাবলীগুলো আমরা একটু পড়ব। লেখার নিয়মাবলী হবে, প্রথম নিয়মাবলী আমরা লিখতেছি 1, বাম দিকে বিক্রিয়ক লিখে মাঝখানে তীর চিহ্ন দিয়ে ডান দিকে উৎপাদ লিখতে হবে, উৎপাদ লিখতে হয়। 2, একাধিক বিক্রিয়ক থাকলে একাধিক বিক্রিয়ক অথবা উৎপাদ থাকলে একাধিক বিক্রিয়ক অথবা উৎপাদ থাকলে মাঝখানে যোগ চিহ্ন দিতে হয়, যোগ চিহ্ন দিতে হয়। বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থা নির্দেশ করতে হয়, অর্থাৎ ডান পাশে প্রথম বন্ধনীতে দিয়ে নিচে লিখব। 4, বিক্রিয়ক ও উৎপাদে একই ধরনের পরমাণু থাকবে। বিক্রিয়ক ও উৎপাদে একই ধরনের পরমাণু থাকবে, একই ধরনের পরমাণু থাকবে। উভয় দিকে পরমাণুর সংখ্যা সমান হলে সমান চিহ্ন দেয়া যাবে। তার মনে রাখবে এগুলো, বাম দিকে বিক্রিয়ক লিখে মাঝখানে তীর চিহ্ন দিয়ে ডান দিকে উৎপাদ লিখতে হয়। একাধিক বিক্রিয়ক অথবা উৎপাদ থাকলে মাঝখানে যোগ চিহ্ন দিতে হয়। বিক্রিয়ক উৎপাদের ভৌত অবস্থা নির্দেশ করতে হয়, অর্থাৎ ডান পাশে প্রথম বন্ধনী দিয়ে নিচে লিখব, প্রথম বন্ধনী দিয়ে আমরা নিচে লিখব
এটা আমাদের মাথায় থাকবে। প্রথম বন্ধনী দিয়ে আমরা নিচে লিখব। এবং বিক্রিয়ক ও উৎপাদে একই ধরনের পরমাণু থাকবে, অর্থাৎ বিক্রিয়কে যে ধরনের পরমাণু থাকবে উৎপাদেও সে ধরনের পরমাণু থাকবে। বিক্রিয়ায় কোনো পরমাণু ধ্বংসও হয় না, সৃষ্টিও হয় না, শুধু তাদের মধ্যকার সংযোগ প্রকৃতির পরিবর্তন ঘটে। উভয় দিকে পরমাণুর সংখ্যা সমান হলে সমান চিহ্ন দেয়া যাবে। তাহলে আমাদের রাসায়নিক সমীকরণ লেখার ক্ষেত্রে এই নিয়মগুলো আমরা অবশ্যই অনুসরণ করব। এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন অণু কতটি পরমাণু দিয়ে হয়, এটি অবশ্যই মাথা রাখতে হবে। এবং এমন কোনো বিক্রিয়ক পরমাণু আমরা যদি দেখি যে বিক্রিয়কে এক ধরনের পরমাণু আছে কিন্তু উৎপাদে ভিন্ন ধরনের পরমাণু আছে, তাহলে এটি অবশ্যই সম্ভব নয়। বিক্রিয়কে যে ধরনের পরমাণু থাকবে উৎপাদেও সে ধরনের পরমাণু থাকবে। তা আমাদের রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলো আমরা দেখব এবং জানব। একটু যদি তোমাদের আমি সবগুলো নিয়মের কথা যদি বলি, তাহলে আমি তোমাদের একটি সমীকরণ লিখে এই সবগুলো নিয়মকে ফলো আপ করতেছি। তোমরা দেখো সবগুলো নিয়ম এখানে চলে আসবে। তোমরা এই ক্লাসটি যারা দেখতেছ অবশ্যই তারা খেয়াল রাখবে, নিয়মগুলো লিখে নেবে এবং নিয়মগুলো অনুযায়ী রাসায়নিক সমীকরণ লেখার চেষ্টা করবে। ধরো আমি তোমাদেরকে একটি বিক্রিয়া দেখাচ্ছি। আমাদের জিঙ্ক প্লাস H2SO4 তৈরি করলো জিঙ্ক সালফেট প্লাস H2। তাহলে আমাদের জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন তৈরি করলো। তাহলে আমাদের এই যে বিক্রিয়াটায় একাধিক বিক্রিয়ক ছিল, একাধিক উৎপাদ ছিল, মাঝখানে আমি যোগ চিহ্ন দিয়েছি। একাধিক বিক্রিয়কের মাঝখানেও যোগ চিহ্ন, একাধিক উৎপাদের মাঝখানেও যোগ চিহ্ন। বাম পাশে বিক্রিয়ক লিখলাম, ডান পাশে উৎপাদ লিখলাম। তাহলে এরা কারা? এরা হচ্ছে উৎপাদ। এরা কারা? এদেরকে বলি আমরা বিক্রিয়ক। বিক্রিয়ক মানে হচ্ছে রিঅ্যাক্ট্যান্টস, আর উৎপাদ মানে হচ্ছে প্রোডাক্ট। তাহলে বাম পাশে বিক্রিয়ক লিখব, ডান পাশে উৎপাদ লিখব। বিক্রিয়কে যে যে ধরনের পরমাণু আছে দেখো, জিঙ্ক, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, জিঙ্ক, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, এর বাইরে কোনো পরমাণু নেই। অর্থাৎ এদিকে পরমাণুর সংখ্যা কয়টা? 2 আর 1 3 4 8টা, 1 2 6 8টা। উভয় দিকে পরমাণুর সংখ্যা সমান। আমরা চাইলে এখানে সমান চিহ্ন ইউজ করতে পারবো, কারণ এদিকে পরমাণু আছে 8টি, এদিকেও পরমাণু আছে 8টি। 8টি পরমাণু উভয় দিকে আছে, অর্থাৎ পরমাণুর সংখ্যা উভয় দিকে সমান। তাহলে রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলো মনে রাখবে এবং সে অনুযায়ী রাসায়নিক সমীকরণগুলো লিখবে। আশা করি সবাই দেখতে পাচ্ছ আমাদের বিক্রিয়কে পরমাণুর সংখ্যা হবে 8টি, উৎপাদেও পরমাণুর সংখ্যা হবে 8টি। জিঙ্ক 1টি, হাইড্রোজেন 2টি, সালফার 1টি, অক্সিজেন 4টি, মোট 8টি। তো আমরা সবাই এই নিয়ম ফলো করে আমরা অবশ্যই রাসায়নিক সমীকরণ লিখব। পরবর্তী ক্লাসে আমি এ নিয়ে তোমাদের আরও আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।